বিপিএল চলাকালীন পাকিস্তানে বসেছিল পিএসএল 2025-এর প্লেয়ার্স ড্রাফট, যেখানে লিটন দাসকে বিট করে নিয়েছে করাচি কিংস। অথচ লিটন কুমার দাস করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে যেতেই চাচ্ছে না। কারণ হিসেবে জানা গিয়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ কিংবা বর্তমান ফর্ম অনুযায়ী তিনি পিএসএল খেলতে যেতেই চাচ্ছেন না, কেননা সেখানে তিনি ভালো কিছু করতে পারবেন না, সেটা যেন তিনি মনস্থির করেই রেখেছেন। এজন্যই তো পুরো ডিপিএল খেলতে 50 লাখ টাকা দাবি করেছে লিটন কুমার দাস। অথচ কপাল দেখুন, এত টাকায় ডিপিএল এর কোনো দল এখনো তাকে দলে ভেড়ায়নি। লিটন কুমার দাস ছাড়াও করাচি কিংসের বিদেশি কোটায় আছে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, টিম সেইফাত, মোহাম্মদ নাবি, অ্যাডাম মিলনেদের মতো হাই প্রোফাইল ক্রিকেটাররা। এমনিতেই অফ ফর্মে আছে লিটন কুমার দাস, টিমেও এখন জায়গা হচ্ছে না নিয়মিত। পিএসএল এর এমন একটা সুযোগ আমি মনে করি লিটনের বাদ দেওয়া উচিত হবে না। লিটন কুমার দাস নিজেই কনফিডেন্স পাচ্ছে না পিএসএল এ ভালো কিছু করার, তাই তো পিএসএল খেলতে যেতেই চাচ্ছে না, যার ফলশ্রুতিতে পুরো মৌসুম ডিপিএল এর জন্য বড় অ্যামাউন্ট দাবি করেছে লিটন কুমার দাস। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় লিটন দাসের পিএসএল খেলতে যাওয়া উচিত কিনা? আমি তো বলবো অবশ্যই, কেননা এমন টুর্নামেন্টে চান্স পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, তাও আবার অফ ফর্মে থাকাকালীন। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই হয়তো লিটন কুমার দাস আবারও ফিরতে পারে জাতীয় দলে ভালো কিছু করে দেখিয়ে, কিন্তু লিটন যেন কনফিডেন্সই পাচ্ছে না।